ঠিক আছে। আরে ভাই রাফি, এতদিন পরে কোম্পানির যে ডিলের কথা ছিল রাজন সাহেবের সাথে, ওটার কি অবস্থা? হ্যাঁ, রৌনকের কাজের কি খবর, ওটা তো বললো না আমাকে। আচ্ছা ঠিক আছে, রাখো। কিরে, তুই বললি না যে তোর কাজের কি অবস্থা? আচ্ছা, আগে এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, তোমার যা কিছু দরকার তুমি শপিং মলে যেয়ে নিয়ে নাও, তোমাকে তো ক্রেডিট কার্ড দেওয়াই আছে আমার। হ্যাঁ, ছোট ছোট বিষয় আমাকে ফোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে। সূর্য, এদিকে আয় বাবা, তোর চাচা এসছে। চাচু আসসালামু আলাইকুম। চাচু কেমন আছো? যা যা, তুই এই টাকাটা নিয়ে যা, নাস্তা নিয়ে আয়। রাফি, জি ভাই। বললি না যে তুই কেমন আছিস? জি ভাই, ভালো। ভাইয়া, তোমার এখানে অনেক গরম, এসি লাগাওনি? এসির তো আমাদের প্রয়োজন হয় না, আমরা এমনি ভালো আছি। হঠাৎ এদিকে যে? কোম্পানির একটা ছোট কাজ ছিল, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। ভালোই হয়েছে তুই আসছিস, 2-3 দিন থেকে যা, আমার খুব ভালো লাগবে। তোমার ভালো লাগার জন্য তো আমি আমার কাজের ক্ষতি করব না। তোর কাজ কেমন চলছে? আমার কাজ ছাড়ো, তোমার কাজের কি অবস্থা বলো? ওই 15,000 টাকা বেতনে চাকরি করছো, না বেতন টেতন বেড়েছে তোমার? এই বয়সে আর কোথায় যাব? যে বেতন পেয়েছি এটাতেই খুশি, আলহামদুলিল্লাহ। 15,000 টাকা আমার সংসার চলে যায়। ভাইয়া, 15,000 টাকায় তো সংসার চলে যাবে, কিন্তু জীবন চলবে না। আমি ভাগ্যিস তোমাদের মতো চিন্তা করিনি। যদি তোমাদের মতো চিন্তা করতাম, তাহলে হয়তো তোমাদের সাথে এই ছোট বাড়িতে থাকা লাগতো আমাকে। আচ্ছা ভাইয়া, তোমার কি কখনো ইচ্ছা করে না ভালো একটা বাড়িতে থাকবা, সুন্দর একটা গাড়িতে চড়বা, ভালো একটা জীবন যাপন করবা? এটা কি কোনো জীবন হলো? কি করে থাকো তুমি এগুলোর মধ্যে? এলো 15 লাখ টাকা, বাড়িটা একটু ঠিক করবা, আর একটা এসি লাগিয়ে নিবা, আর একটা গাড়ি কিনে নিবা। তোমার ভাই শিল্পপতি, তুমি সাইকেলে করে অফিস যাও, এটা মানায় না। এটা আমার লাগবে না, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই জন্যই মানুষ বলে যে গরিবদেরকে সাহায্য করতে হয় না। তোমরা ফকির নিয়ে আসো, ফকিরের মতোই থাকো।